অকটেন সরবরাহে কোনো ধরনের রেশনিং না থাকায় সিলেট মহানগরে কোনো ফিলিং স্টেশনেই দেখা যাচ্ছে না যানবাহনের দীর্ঘ সারি। তবে ডিজেল সংকটে চরম ভোগান্তিতে সংশ্লিষ্ট খাতের গ্রাহক ও সেবা গ্রহীতারা। ডিপো সংশ্লিষ্টরা বলছেন, পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও হঠাৎ চাহিদা বাড়ায় ডিজেল সরবরাহে চাপ তৈরি হয়েছে। অন্যদিকে নাগরিক প্রতিনিধিদের মতে ডিজেলের সুষম বন্টন নিশ্চিত করতে কার্যকর বিপণন ও জোরদার মনিটরিং জরুরি। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন তপু বণিক। সিলেট শহরের পাঠানটুলা এলাকার ফিলিং স্টেশনে নেই যানবাহনের দীর্ঘ লাইন। গ্রাহকরাও স্বাচ্ছন্দ্যে জ্বালানি সংগ্রহ করছেন। একই চিত্র সিলেট মহানগরের অধিকাংশ ফিলিং স্টেশনের। স্থানীয় গ্যাস ফিল্ড থেকে আহরিত পেট্রোল ও অকটেন সহজলভ্য হওয়ায় জ্বালানি সরবরাহ তুলনামূলক স্থিতিশীল। অন্যান্য জায়গা থেকে আমাদের সিলেটে সবাই স্বস্তিতে আছে এবং আমরা তেলগুলো পাইতেছি অ্যাভেলেবল এখন পর্যন্ত। কুইন্স হসপিটালে গাড়ি চালে আমরা সবসময় তেল পাইলাম, তেল লইলাম, কোনো সমস্যা হয় না। অন্যান্য জেলায় যতটুকু দেখলাম প্রায় 150-200 মোটরসাইকেল লাইনে দাঁড়ানো থাকে, বাট আমার সিলেটে সাধারণত দেখা যায় এরকম না। সরকার যে নতুন রেট করছে, রেট অনুযায়ী আমরা দিলাম, কোনো সমস্যা না, কাস্টমারের কোনো প্রবলেম নাই। তবে হাসপাতাল, আবাসিক হোটেল ও বিপণী বিতানে লোডশেডিংয়ের কারণে ডিজেলের চাহিদা বেড়েছে দ্বিগুণেরও বেশি। এছাড়া রেলপথে ইঞ্জিন সংকট, নৌপথে পরিবহনে বিলম্বে সময় মতো ডিজেল পৌঁছাতে না পারায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। রাস্তার ভিতরে প্রতিটা পাম্পই ডিজেল নাই, পেট্রোল অকটেন সাপ্লাই আছে, ডিজেল নাই। ডিজেলের লেগে বইছে, ও তো কখন কয়টা দিব, 20টা দিব, ইনি না 15টা দিব, না 30টা দিব। সকাল 9টা থেকে এখন পর্যন্ত সিরিয়াল, আর তো বাকিটা দেখরাও আপনার চোখের সামনেও। পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, অতিরিক্ত মজুতের কারণে ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তবে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবার আশা তাদের। এদিকে সচেতন নাগরিকদের মতে ডিজেল সরবরাহ সহজলভ্য করতে এবং সম্ভাব্য পাচার রোধে সরকারের কার্যকর নজরদারি অপরিহার্য। মানুষ আসলে প্যানিকে একটা হয়ে গেছে, কি হইব পাইমুখিনা ইরানে আর ইসরায়েলের যুদ্ধটায় এখন মোটামুটি কিছুটা শান্ত হয়েছে। আশা করি আরো সপ্তাহখানিকের ভিতরে আমার মনে হয় তেলের ক্রাইসিস শেষ হয়ে যাবে। কালোবাজারি বা আড়তদার, মজুদদার, সিন্ডিকেট এদের পাল্লায় যেন এই সেনসিটিভ বিষয় তেল, ডিজেল, অকটেন এটা যেন না পড়ে, এটা আমাদের সরকারের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আহ্বান থাকবে। এই বিষয়টা সরকার যেন সঠিকভাবে মনিটর করে। সারা দেশে জ্বালানি ঘিরে অস্থিরতার পরও স্থানীয় গ্যাস ফিল্ড থেকে পেট্রোল ও অকটেনের চাহিদা পূরণের কারণে সিলেটে বড় ধরনের সংকট দেখা যায়নি। চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ নিশ্চিত করা গেলে স্বস্তিতে থাকবে সিলেটের লাখো গ্রাহক। সন্দীপন শুভ, এখন সিলেট। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন ডিজেল সংকট কেন কাটছে না, কি বলছেন পাম্প মালিকরা? উজ্জ্বল, দেখুন, যদি 2 সপ্তাহ আগের চিত্র আপনাকে একটু বলি, সেক্ষেত্রে কিন্তু পেট্রোল এবং অকটেনের দীর্ঘ সারি আমরা দেখেছি এসব পাম্পে। কিন্তু আজকে পেট্রোল এবং অকটেন নিয়ে কোনো ধরনের কোনো অস্থিরতা নেই সিলেটে, কিন্তু ডিজেল নিয়ে অস্থিরতা বেড়েছে। এবং আমরা যেখানে রয়েছি সিলেটের যে চৌকিদিঘি এলাকা, সেই চৌকিদিঘি এলাকার এই পাম্পটিতে কিন্তু প্রতিদিন যে চাহিদা, সেই চাহিদা হচ্ছে 12 থেকে 15 হাজার লিটার ডিজেলের। সেখানে তারা পাচ্ছেন সবে মাত্র 2 থেকে 2.5 হাজার, কোনো সময় হয়তো বা 3 হাজারের মতো তারা লিটার পাচ্ছেন ডিজেল। এবং এই চাহিদাটি হঠাৎ করে যে বেড়ে যাওয়া, সেটির মূল কারণ বলতে হচ্ছে যে লোডশেডিং। এবং যার কারণে আমরা প্রতিনিয়ত দেখেছি বিভিন্ন কলকারখানা থেকে শুরু করে হাসপাতাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু প্রতিনিয়ত তারা বিভিন্নভাবেই কিন্তু ভুগছেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানকার চালকদের সাথে কথা বলছিলাম, যারা ট্রাক চালক রয়েছেন, যারা ডিজেল চালিত গাড়ি চালিয়ে থাকেন। তারা বলছিলেন যে আসলে সংকটটা দিন দিন কিন্তু ঘনীভূত হচ্ছে এবং তাদের যে চাহিদা সেই অনুযায়ী তারা তেল পাচ্ছেন না। অনেকেই বলছেন যে কোনো পাম্পে 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করার পরও কিন্তু ডিজেল পাওয়া যাচ্ছে না। এবং আমরা কথা বলেছি বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে, এবং বিশেষ করে হাসপাতাল, আবাসিক হোটেল, বিভিন্ন ধরনের শপিং মল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলেছি। তারাও একই কথা বলছেন। তারা বলছেন যে আসলে জেনারেটর চালাতে হয় জরুরি প্রয়োজনে, সেই জেনারেটরটি তারা চালাতে পারছেন না ডিজেল সংকটের কারণে। এবং আমি যদি একটু
আপনাকে চিত্রটি বলতে চাই, সেক্ষেত্রে আমরা আরও কয়েকটি পাম্পে কথা বলেছি, তারা বলছেন যে দ্বিগুণ থেকে তিনগুণ চাহিদা থাকলেও কিন্তু তারা সেই চাহিদাটি কোনোভাবেই পূরণ হচ্ছে না। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি উজ্জ্বল, বিশেষ করে যে ওয়াগন, রেলের যে ওয়াগন, সেই ওয়াগনের কিন্তু ইঞ্জিন সংকটের কারণে রেলের মাধ্যমে যে ডিজেল আনা হতো সেটি কিন্তু অনেকটাই কমে গেছে। এর পাশাপাশি বলতে হয় নৌপথেও কিন্তু অনেক বিলম্ব হয়। সব কিছু মিলিয়ে ডিজেল নিয়ে যে একটা বড় ধরনের সংকটের মধ্যে সিলেট রয়েছে সেটি কিন্তু বলার আর অবকাশ নেই। এবং বিশেষ করে পেট্রোল এবং অকটেন নিয়ে যে অস্থিরতা ছিল সেটি কিন্তু সিলেটে এখন একেবারেই নেই বললেই চলে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে সিলেটের পেট্রোল পাম্প থেকে তেল সরবরাহের সর্বশেষ খবর। সন্দীপন শুভ জানাচ্ছিলেন সিলেট থেকে জ্বালানি পরিস্থিতির খবর।